এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে আমি আছি কিন্তু ফুরফুরা শরীফে। আপনারা জানেন কিছুদিন আগে শওকত মোল্লা একটা মন্তব্য করেছিলেন যে তওয়া সিদ্দিকীর নাম নিয়ে এবং নওশাদ সিদ্দিকীর চাচা তওয়া সিদ্দিকী যদি ক্ষমতা থাকে আমার বিধানসভায় দাঁড় করাক। আর তাই নিয়ে আজ আসলাম ফুরফুরা শরীফে এবং পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর কাছে আসার পর একেবারে শওকত মোল্লাকে কড়া ভাষায় উল্লেখ করলেন। শওকত মোল্লাকে একেবারে হুঁশিয়ারি দিলেন, শওকত মোল্লার যদি ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রীকে দাঁড় করাক আমার ভাইপোর এগেনস্টে। তাই নিয়ে কি জানাচ্ছেন ইব্রাহিম সিদ্দিকী? আপনাদের নটরাল ক্রিমিনাল কাফের ক্রিমিনাল ও গুন্ডা তোলাবাজি সবাই করে, সেটা জানে সব কাফের। তোকে হ্যাঁ আরে কাফের তুই যে বলগে যা, হ্যাঁ তোর দিদিকে যে বলগে যা, তোর দিদি বলকে যা, দাঁড়াতে বলকে যা, ভাঙড়ে দাঁড়াতে বলকে যা। হ্যাঁ সারা জীবনের মধ্যে স্বাদ মিটিয়ে দেবে। হ্যাঁ দাঁড়ানো সে স্বাদ মিটিয়ে যাবে একবারই। দাঁড়াবে তো মমতা ব্যানার্জি, তোর মধ্যে ছেঁড়া ক্যাচারে দাঁড়াতে যাবে কেন? প্রথমে নওশাদ সিদ্দিকী, তারপরে আব্বাস সিদ্দিকীর পিতা তুলে, তারপরে তোয়া সিদ্দিকের নামে একের পর এক পীরজাদার অঙ্কটা কিন্তু বেড়েই চলেছে। শওকত মোল্লা তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করছে। ও বেফাঁস মন্তব্য আজ থেকে নাই, ও জন্ম থেকে এই বেফাঁস মন্তব্য করে থাকে। ওর রাস্তা কিছু নেই কি বুঝলেন? ওকে তো আমি আগেই বলেছি, ওকে রাখা হয়েছে ফুরফুরা পীর সাহেবদের দুর্নাম বদনাম এটা ওটা করবে, পীর সাহেবদের ব্রেনটা যাতে শওকত মোল্লাকে নিয়ে পড়ে থাকে, অন্যদিকের কাজ কাম না করতে পারে। বুঝলে শওকত? চকাত এ চকাত কি বুঝছিস তুই? তোমার ঘুম হারাম হয়ে গেছে কোথা আমি জানি। হ্যাঁ আইএসএফের ঝড়টা কোথা চলছে সেটা তুমি বুঝতে পারছি নি। ও ভাঙড় দেখিয়ে আর ওই ক্যানিং দেখিয়ে হবে না, গোটা পশ্চিম বাংলায় চলছে। হ্যাঁ আইএসএফের ঝড়, আমার ভাইপোর ঝড় চলছে চারিদিকে। বুঝলে চকাত? এ চকাত, হ্যাঁ বুঝতে পারছি নি চকাত? তোমার ঘুম হারাম কি ভাবছো কি? চকাত মোল্লা হ্যাঁ নামটা কি? ওরে কাফের, ওরে বেঈমান কাফের, তুই কোথা আছিস আমি জানি, তোমার দিদি কি করে লেগিয়েছে আমি জানি। অত সহজ ভাবুনি, গোটা পশ্চিম বাংলায় হ্যাঁ আইএসএফের ঝড় চলছে, বামপন্থী ঝড় চলছে। হ্যাঁ তোমার ঘুম হারাম করে দেবে চকাত, বুঝতে পেরেছ? তোমার ঘুম হারাম। তুমি যতই চিন্তা ভাবনা করো, যতই মাথা মারো, ও মাথা কাজে লাগবে না, ও চিড়ে ভিজবে না। হ্যাঁ তুমি সবসময় পীর সাহেবদের গাল নিয়ে পড়ে থাকো, তাহলে তোমার কাজ হবে। শওকত মোল্লা আর একটা মন্তব্য করবে আপনার ভাই তওয়া সিদ্দিকের নামে, যে তওয়া সিদ্দিককে ফুরফুরা থেকে বের করে দিলে বাসন মাজার কাজে নেবে না কেউ। অনেক কিছু বলে, তবে একটা কথা বলি, ঘরে বসে বসে কোঁটরের বাচ্চা কোঁ কোঁ করে, ওরা সেই দুর্দশা হয়ে গেছে, বসে বসে কোঁ কোঁ করছে। তবে যার কথা বলছে ওর পায়ের তলায় যা আছে ওর কপালে তা নেই, এটাই বলে দিন কি বুঝলেন? ওর বাড়িতে দুদিন পরে এসে না মেজে ওকে খেতে হয়। হ্যাঁ এটা আল্লাহ দেখাবে, ওর পায়ে একদিন এসে ধরতে হবে, এটা আল্লাহ দেখাবে। দাঁড়া না, তুই ভাবছিস কি তুই? আচ্ছা, এসআইআর নিয়ে নতুন অঙ্ক মেলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি এসআইআরের বিরুদ্ধে কথা বললেও তিনি রাজ্যে কিন্তু এসআইআরের জন্য প্রায় 70,000 লোক নিয়োগ করেছে। মানে এসআইআর চালু হওয়ার আগেই করে দিচ্ছে ও। কি বলবেন এটা নিয়ে? দেখুন এটা পরিকল্পিতভাবে, হ্যাঁ উনি সব জানে, উনি করাচ্ছে এটা কিভাবে কি হবে না হবে কি বুঝলেন, উনি জেনে শুনেই করেছে। উনিই তো বলে এসেছিলেন যে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারকে সরানো যাবে না, সরাতে গেলে এই একটাই কাজ আছে যে বাংলাদেশ থেকে সমস্ত মানুষ এসে ভোট দিয়ে বামফ্রন্টকে জিতিয়ে রেখেছে। হ্যাঁ এই কথা বলেছিলেন উনি, যে সই করে দিয়ে এসেছিল। তো আজকে সেটা হচ্ছে কি বুঝলেন, সেটা হচ্ছে, বুঝতে পারছেন আপনারা? কেন্দ্রের মোদী সরকার অকাপ আইন, যে নতুন 2025 অকাপ আইন এনেছিল, সেই আইনের প্রথমত মমতা ব্যানার্জি বিরোধী করলেও অকাপ আইন ছেঁড়া মারা কাফের ক্যাচড়া, কার কথা বলছেন আপনি? ও জানোয়ারের কথা বাদ দিয়ে অন্য কারোর কথা বলেন কাজ হয় কি বুঝলেন? ওকে তো কাফের জানে কি বুঝলেন? তোর পিছনে দাঁড় করাতে যাবে কেন? হ্যাঁ দাঁড়াতে হয় মমতাকে দাঁড় করা। কেমন শওকত মোল্লা, তুই মায়ের দুধ খেয়েছিস, একটু বোঝাপড়া হোক, দেখা হোক, লিয়াই তোর মমতা ব্যানার্জিকে নিয়ে দাঁড় করা, লড়াইটা হোক, কেমন লড়াই দেখবি। হ্যাঁ চিরজীবনের মতন দাঁড়ানোর শখটা মিটিয়ে দেবে আমার ওই ভাইপো, এটা বলে